আসসালামু আলাইকুম। আজকে আমরা পিজিসিবি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এর নিয়োগ পরীক্ষা 2021-এর একটি প্রশ্ন সমাধান করব। তো প্রশ্নটি ছিল হচ্ছে এরকম যে একটা পুকুরের উপরের পৃষ্ঠের মাপ দেয়া আছে। এটা দেয়া আছে হচ্ছে 50/50। তো এর পার্শ্ব ঢাল দেয়া আছে হচ্ছে 1:2 এবং গভীরতা হচ্ছে 3 মিটার। তাহলে পুকুরে মাটি খননের পরিমাণ নির্ণয় করো। তো এটা ছিল প্রশ্ন আমাদের হচ্ছে। আহ, তাহলে আমরা যদি এখন এটা একটু, এই প্রশ্নটা মূলত হচ্ছে সার্ভেইং থেকে নেওয়া। তো আমরা যদি হচ্ছে একটু এটা ফিগারটা দেখি, তো ফিগারটা কেমন হবে। তো ধরি এটা যদি পুকুরের আমাদের আমাদের যে টপ সারফেস যেটা আছে সেটার যদি আউটলাইনটা যদি এটা হয়, হুম, তাহলে আমাদের বটম সারফেস যেটা হবে সেটার আউটলাইনটা হবে হচ্ছে এরকম। তো এখন আমরা হচ্ছে প্রত্যেকটা কর্নার এভাবে যদি অ্যাড করে দিই, তো এটা পুকুরটা হচ্ছে, এটা হবে টপ ভিউটা। অর্থাৎ আমি যদি ওপর থেকে এটার ভিউটা দেখি তাহলে পুকুরটা দেখতে হচ্ছে ঠিক এরকম হবে। আচ্ছা, তো এখন এখানে বলা আছে যে উপরের পৃষ্ঠের মাপ, অর্থাৎ আমাদের এই যে বড় যে মাপটা আছে, বড় টপ সারফেসটা। তো আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে লেন্থ ক্যাপিটাল এল, আর এটা হচ্ছে আমাদের উইথ বি ধরে নিচ্ছি। তাহলে এই বড় পার্টটা হচ্ছে আমাদের 60 মিটার এবং এই ছোট পার্টটা আমাদের দেয়া আছে এটা, এটা হচ্ছে 50 মিটার। তো এখন আমাদের হচ্ছে বটম সারফেস যেটা আছে, আমাদের যে এই পাশে লেন্থ যে সাইডটা, এটার বটম সারফেসের লেন্থ হচ্ছে স্মল এল ধরলাম, আর এটার উইডথটাকে আমি ধরলাম স্মল বি। এবং আমাদের যেহেতু বলে দেওয়া আছে সাইড স্লোপ, তাহলে সাইড স্লোপের ভ্যালু, সবগুলো সাইড স্লোপ হচ্ছে 1:2। তো প্রত্যেকটা ক্ষেত্রে এই ভ্যালু। তাহলে আমি হচ্ছে এখন যদি এইটার যে কোনো পাশে ক্রস সেকশন নিতে পারি। আমি ধরে নিচ্ছি যে এই পুকুরটা আমি এই জায়গাতে একটা ক্রস সেকশন নিলাম। তো ক্রস সেকশন নিয়ে আমি হচ্ছে এইদিকে তাকাবো, তাহলে এটা দেখতে কেমন হবে। এটা যদি আমি এখানে একটা ক্রস সেকশন নিই, তাহলে এখানে আমাদের এটা দেখতে হবে এরকম। আমাদের এই বরাবর টপ সারফেসটা আসবে এবং বটম সারফেসটা একটু নিচে থাকবে, এভাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এটা ক্রস সেকশনাল ভিউ। তাহলে এটা হচ্ছে ক্রস সেকশন। এখন এইখানে আমাদেরকে বলা আছে যে এই পুকুরটার গভীরতা হচ্ছে কত, 3 মিটার। তাহলে 3 মিটার যদি গভীরতা হয়, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে দেখব, তাহলে এটা হচ্ছে 3 মিটার এবং আমাদের যে সাইড স্লোপ দেওয়া ছিল এটা 1:2। তাহলে এটাও হবে হচ্ছে আমাদের 1:2। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের স্মল এল, আর এটা হচ্ছে ক্যাপিটাল এল। আর আমি যদি এই সেকশনটা যদি এ পাশে নিই, আমি এই বরাবর নিই, তাহলেও আমাদের ক্রস সেকশনটা দেখতে একই রকম হবে। তখন জাস্ট হচ্ছে এই এল বাদ দিয়ে এই জায়গাতে হবে হচ্ছে ক্যাপিটাল বি, আর এখানে স্মল এল বাদ দিয়ে এই নিচে এই পার্টটা হবে হচ্ছে আমাদের স্মল বি। সো এই হচ্ছে আমাদের এই যে আমাদের যে ম্যাটটা ছিল সেটাকে যদি আমি ফিগারে দেখতে চাই তাহলে এরকম হবে আর কি জিনিসটা। তো এখন আমাদেরকে এটা সলভ করতে বলছে, বলছে যে এই পুকুরে মাটি খননের পরিমাণ নির্ণয় করো। তো মাটি খননের পরিমাণ বলতে আসলে এই টোটাল জায়গাতে কতটুকু ভলিউমের হচ্ছে আমাদের সয়েল আছে বা মাটি আছে, সেটা আমাদেরকে বের করতে হবে। কত আয়তনের মাটি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তো প্রথমত আসা যাক আমরা হচ্ছে, তাহলে এখানে মাটি খননের পরিমাণ অর্থাৎ আমাদের মাটি কাটার পরিমাণটা আমরা বের করতে পারি। এটা হচ্ছে প্রিজময়েডাল রুল ইউজ করে বের করতে পারি, ট্রাপিজয়েডাল রুল ইউজ করে বের করতে পারি। হ্যাঁ, সো আমরা এখানে কোনটা ব্যবহার করব। তো আসা যাক আমরা হচ্ছে, যদি এখানে প্রিজময়েডাল রুলটা ব্যবহার করি, প্রিজময়েডালটা, তাহলে আমাদের জন্য একটু ইজিয়ার হয় এবং এটা মোর অ্যাকুরেট হয় রেজাল্টটা। তো সেক্ষেত্রে তাহলে আমাদের যেহেতু টপ সারফেসের আমাদের লেন্থ এবং উইডথ দেওয়া আছে, তাহলে আমাদের টপ সারফেস এরিয়াটা, অর্থাৎ আমাদের ওপরের পৃষ্ঠের যে এরিয়া, ওপরের পৃষ্ঠের এরিয়ার ক্ষেত্রে আমি তাহলে বলতে পারি এল ইন্টু হচ্ছে বি। যেহেতু এটা একটা রেক্টেঙ্গুলার সেকশন, কাজে আমাদের 60 ইন্টু হচ্ছে 50, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 3000 মিটার স্কোয়ার। আচ্ছা, আমাদের এরপর বটম সারফেস এরিয়াটা যদি আমি বের করতে যাই, তো বটম সারফেস এরিয়াটা আমি কিন্তু এটা, আমরা হচ্ছে এটা কিন্তু আমরা জানি না, কারণ হচ্ছে আমরা স্মল এল জানি না আবার স্মল বি জানি না। সো আমাকে এটা বের করে নিতে হবে। অর্থাৎ আমাদের নিচের যে পৃষ্ঠটা আছে, তাহলে নিচের পৃষ্ঠের জন্য আমরা যদি
হুম, তাহলে নিচের পৃষ্ঠের জন্য, তাহলে নিচের পৃষ্ঠে আমরা যদি হচ্ছে এখন কাজ করি, স্মল এল যদি বের করতে যাই, তো এটা আমরা পাবো কিভাবে দেখেন, আমরা হচ্ছে যখন ওপেন চ্যানেল ফ্লো করেছি বা ফ্লুইড মেকানিক্স, তো সেখানে আমরা এই ট্রাপিজয়েডাল চ্যানেল সেকশনের জন্য আমরা টপ উইথ বের করার একটা ফর্মুলা শিখতাম এরকম, যে টপ উইথ যদি বি হতো তাহলে বি ইকুয়ালস টু হচ্ছে স্মল বি প্লাস হচ্ছে 2 ইন্টু এস ইন্টু হচ্ছে এইচ, অর্থাৎ এখানে আমরা যদি এই স্মল বিটা হচ্ছে আমাদের বটম উইথ, হ্যাঁ, আর ক্যাপিটাল বিটা হচ্ছে টপ উইথ, এই যে এটা। সো আমি যদি এখান থেকে স্মল বি বের করতে চাই তাহলে ক্যাপিটাল বি মাইনাস 2 ইন্টু এস এইচ এরকম আসে। তো এটা চাইলে এখান থেকে প্রুফও করা যায়, তো আমরা প্রমাণে যাব না। তাহলে হচ্ছে আমাদের এখানে এল যখন আমরা বের করবো, এটা ক্যাপিটাল এল মাইনাস হচ্ছে 2 এস ইন্টু এইচ। তো এসটা এখানে কি, এসটা হচ্ছে এখানে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে এখানে বলা হয়েছে কি যে 1:2, অর্থাৎ এস এর ভ্যালু হবে হচ্ছে এখানে 2। তাহলে আমরা যখন স্মল এল বের করবো তখন এটা এল এর ভ্যালু হচ্ছে 60 মাইনাস হচ্ছে 2 ইন্টু এইচ এর ভ্যালু কত, এইচ হচ্ছে আমাদের এই যে হাইটটা, আমাদের হাইট কত এখানে হচ্ছে 3 মিটার, তাহলে হচ্ছে 3। সো এখানে আমার ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা আসে, আহ, এটা আসে হচ্ছে আমাদের 48 মিটার। একইভাবে আমরা যদি স্মল বি বের করি তাহলে এটা হবে হচ্ছে বি মাইনাস 2s এইচ। সো সেক্ষেত্রে ক্যাপিটাল বি হচ্ছে আমাদের কত 50 মাইনাস হচ্ছে 2 ইন্টু এস এর ভ্যালুও 2 ইন্টু হচ্ছে এইচ হচ্ছে 3। সো এখানে আমাদের রেজাল্ট আসতেছে 38 মিটার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা নিচের পৃষ্ঠে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। তো দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে আমরা খুব ইজিলি এরিয়াটা পাবো। তাহলে প্রথম এরিয়াটা হচ্ছে আমাদের কত, A1 ইকুয়ালস টু এত আসছে। তাহলে সেকেন্ড এরিয়াটা আমাদের আসবে একদম বটম যে এরিয়াটা নিচের পৃষ্ঠে, সেটা আসবে স্মল ইন্টু হচ্ছে স্মল বি, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 48 ইন্টু হচ্ছে 38। তাহলে এটা গুণ করলে আমাদের আসে, আমরা যদি এই দুটা এটা ক্যালকুলেটরে দেখি, এটা আসে হচ্ছে আমাদের 1824 মিটার স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের আমাদের টপ সারফেসের এরিয়া, আর এটা হচ্ছে A1, আর বটম সারফেসের এরিয়া হচ্ছে A2 এটা। এখন আমাদের প্রিজময়েডাল ফর্মুলাতে একটা মিড হাইট মেথড, একটা মিড হাইট মেথড বলে একটা কথা আছে, অর্থাৎ মানে মিড হাইট মেথডটা হচ্ছে এরকম যে আমাদের যে আমাদের যে প্যারালাল যে দুইটা সেকশন থাকবে, অর্থাৎ সমান্তরাল যে দুইটা পৃষ্ঠ থাকবে, অর্থাৎ ওপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ, এই সমান্তরাল পৃষ্ঠ দুইটার মাঝামাঝি আমরা একটা সেকশন নেব। অর্থাৎ আমি এখন যদি আমি এটা একটু অন্য কালার দিয়ে দেখাই, আমি এটা হচ্ছে আহ, এটা আমি ব্লু কালার, আচ্ছা আমি রেড কালার দিয়ে দেখাই। তো আমি যদি মাঝামাঝি সেকশন বলতে আমি এই জায়গায় যদি একটা এরকম একটা সারফেস চিন্তা করি, হ্যাঁ, এরকম একটা সারফেস চিন্তা করি, যেটা কোথায়, যেটা হচ্ছে মিড হাইটে, ঠিক আছে, একদম মাঝামাঝি বরাবর। তাহলে এইটা কি, এখানেও একটা আমি এরকম আমরা পৃষ্ঠ পাবো, যে পৃষ্ঠটা কি হবে আমাদের ওপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ দুইটারই কি সমান্তরাল, ঠিক আছে। তাহলে এই পৃষ্ঠটার এরিয়া কত হবে, তো সেটা যদি আমরা বের করতে যাই, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমরা এখানে প্রথমত এটার দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে আমাদেরকে। তো এটা দৈর্ঘ্য প্রস্থ বের করার নিয়ম খুবই সহজ, এখানে আমরা জাস্ট অ্যাভারেজ করে দেবো, অর্থাৎ আমাদের তাহলে এটাকে বলা হয় এট মিড হাইট, অথবা হচ্ছে আমরা বাংলা এটাকে বলতে পারি যে মধ্যচ্চতায়, ঠিক আছে। তাহলে মধ্যচ্চতায় হচ্ছে আমাদের এরিয়া। তো মধ্যচ্চতায় আমরা যদি এরিয়া বের করি, মধ্যচ্চতায়, হ্যাঁ, তাহলে মধ্যচ্চতায় আমরা এরিয়া বের করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। তো এখানে দৈর্ঘ্য কত হবে আর প্রস্থ কত হবে, তাহলে আমি ধরে নিচ্ছি যে মধ্যচ্চতার দৈর্ঘ্য হচ্ছে LM। তাহলে LM টা হচ্ছে দুইটা দৈর্ঘ্যের গড়, অর্থাৎ আমাদের ওপরের যে দৈর্ঘ্য আছে এবং নিচের যে দৈর্ঘ্য আছে এই দুইটার গড় নিলেই হবে। তাহলে ক্যাপিটাল এল প্লাস হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই 2। সো ক্যাপিটাল এল কত, ক্যাপিটাল এল হচ্ছে আমাদের আমরা জানি 60, স্মল এল হচ্ছে আমরা জানি 48 ডিভাইডেড বাই 2, এত মিটার। এরপর হচ্ছে একইভাবে আমরা যদি মধ্যচ্ছেদের প্রস্থ বের করতে যাই তাহলে হচ্ছে ক্যাপিটাল বি প্লাস স্মল বি ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু, তাহলে হচ্ছে আমাদের এখানে 50 প্লাস 38 ডিভাইডেড বাই হচ্ছে 2, এত মিটার। তো আমরা মধ্যচ্ছতায় কি পেয়ে গেছি, দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। কাজে মধ্যচ্ছতায় আমাদের যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে এই দুটো গুণ করলে যেটা হবে, অর্থাৎ LM ইন্টু হচ্ছে BM। যদি আমরা এই দুটো ভ্যালু গুণ করি, এই দুটো আমি গুণ করে যেটা পাবো আমি ডিরেক্ট লিখে দেই, এখানে আমরা পাবো হচ্ছে 2376
হ্যাঁ, এত মিটার স্কোয়ার। এখন আমাকে বের করতে হবে কি, তাহলে ফ্রিজ মডেল ফর্মুলা অ্যাপ্লাই করে আমাকে বের করতে হবে যে এখানে আমাদের টোটাল আমাদের ভলিউম কত, বা কতটুকু মাটি কাটতে হবে, বা ভলিউম অফ আর্থ ওয়ার্ক যেটা। তাহলে এখানে আমরা ভি যদি বের করি, এখানে আমাদের মিড হাইটের যে ফর্মুলাটা, ফ্রিজ মডেল ফর্মুলা, তাহলে এইচ ডিভাইডেড বাই 6 ইন্টু হচ্ছে A1 প্লাস হচ্ছে A2 প্লাস হচ্ছে 4 ইন্টু AM। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের A1 হচ্ছে টপ সারফেস এরিয়া অর্থাৎ উপরের পৃষ্ঠের এরিয়া, A2 হচ্ছে বটম সারফেস এরিয়া অর্থাৎ নিচের পৃষ্ঠের এরিয়া, AM টা হচ্ছে আমাদের মিড হাইটে আমাদের সারফেস এরিয়া, আর এইচটা হচ্ছে কি আমাদের A1 এবং A2 এর মধ্যে ডিস্টেন্স, অর্থাৎ আমাদের টপ সারফেস এবং বটম সারফেসের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এইচ। সো তাহলে এখন আমি যদি এখানে সবগুলো ভ্যালু বসাই, এইচ হচ্ছে আমাদের ছিল 3 ডিভাইডেড বাই 6 ইন্টু হচ্ছে A1 কত আমরা পেয়েছিলাম 3000, তারপর হচ্ছে A2 হচ্ছে আমরা পাইছি এখানে 81824 প্লাস হচ্ছে আমাদের 4 ইন্টু AM এর ভ্যালু আমরা পাইছি কত, এটা হচ্ছে 2376। সো এটা আমি যদি ক্যালকুলেশন করি তাহলে টোটাল ভলিউম অফ আর্থওয়ার্ক বা আমাদের মাটি খননের পরিমাণ যেটা আসে সেটা হচ্ছে আমাদের 7164 কিউবিক মিটার। এটা হচ্ছে আনসার।